হলি আর্টিজান কাদের সময় ঘটেছিল? তখন আওয়ামী লীগ পাওয়ারে, তাই না? আওয়ামী লীগ পাওয়ারে। আবার বিএনপি যখন পাওয়ারে ছিল তখন এরকমের ঘটনা ঘটেছে। এরা স্টেট মেকানিজম থেকে সাপোর্ট পায় কি পায় না এটি তদন্ত করলে বোঝা যাবে, কারা তাদেরকে সহযোগিতা করে হৃষ্টপুষ্ট করে এগুলো বোঝা যায়। তবে এই ঝুঁকিটাকে একটা শ্রেণী আছে অস্বীকার করতে চায়। গতকালকে সোশ্যাল মিডিয়ায় যখন নিউজটা দেখলাম, নিচে দেখলাম যে অনেকেই মন্তব্য করছেন যে এটা আগের আমলে যেভাবে একটা প্রোপাগান্ডা ছিল এটি প্রোপাগান্ডা। তারা সতর্কতা অবলম্বন না করে এটিকে এক ধরনের প্রোপাগান্ডা হিসাবে, এক ধরনের বিরোধী মত দমনের জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় জঙ্গি ইস্যুটাকে, এটা বলতে চায়। রাইট, আমাদের এখানে জঙ্গি নিয়ে যথেষ্ট রাজনীতি হয়েছে, কিন্তু এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না যে আমাদের এখানে কখনো কখনো তারা আঘাত করেছে। আপনি হলি আর্টিজানের কথা কি অস্বীকার করতে পারবেন? র্যাবের যে একজন শীর্ষ কর্মকর্তা, মনে থাকার কথা, তাদের ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান সিলেটে সংঘর্ষে প্রাণ হারিয়েছিল। তো একটা বাহিনী তার এত বড় একজন সিনিয়র নেতাকে অহেতুক মৃত্যুর মুখে ঠেলে দিবে? এই যে বক্তব্যটা আনা হয়, যেটি পাতানো খেলা, এটা আসলে এদেরকে আড়াল করার জন্য। 5 আগস্টের পরে থানাগুলোর থেকে, জেল থেকে অনেক চিহ্নিত এই ধরনের উগ্রপন্থীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা গত 1.5 বছর ধরে অবাধে বিচরণ করছে। এবং আজকেও কয়েকটা পত্রিকায় এসেছে, গতকালকেও এসেছে, আমাদের শৃঙ্খলা বাহিনীর 2-1 সদস্য এই প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে পড়েছে। কতজনের সাথে আছে এটা আমরা জানি না। তবে যেহেতু নিউজগুলো আসছে এবং এটি সরকারের ভেতর থেকে গোয়েন্দা সংস্থাগুলো এক ধরনের তৎপরতা দেখা যাচ্ছে, আমি পুরো ব্যাপারটাকে উড়িয়ে দেওয়ার পক্ষে না। আমি মনে করি যে এর ভেতর থেকে যেমনিভাবে অ্যাক্টিভিটিগুলো চালাতে হবে, প্রকৃত অপরাধী যারা তাদেরকে ধরতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আবার এটিকে কেন্দ্র করে কোনো নিরপরাধ নিরীহ মানুষ আক্রান্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেটি করতে হবে। আমরা সারা পৃথিবীতে নিরাপত্তা ইস্যুটা আমরা কিন্তু দেখছি। সুতরাং বাংলাদেশও যেহেতু বিচ্ছিন্ন না এবং বাংলাদেশকে কেন্দ্র করে সুতরাং আপনার যে সতর্কতার জায়গাটা, এটা আপনাকে মনে রাখতে হবে। আমাদের দেশকে ঘিরে এই যে চক্রগুলো, এটা আসলে শুধুমাত্র ডোমেস্টিক ইস্যু না, এটা কোনো বিষয়টা হচ্ছে রিজিওনাল ইস্যু, কোনোটা ইন্টারন্যাশনাল ইস্যু। সুতরাং আমাদেরকে সতর্কতাও জরুরি, নিজেদের শক্তি বাড়ানোটাও জরুরি, আমাদের গোয়েন্দা তৎপরতাও বাড়ানো জরুরি। এই কাজগুলোর সাথে যে কারণে এই ধরনের পরিবেশ তৈরি হয়, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিজেকে এই ধরনের উগ্রপন্থার ভিতরে জড়িয়ে পড়ে, সেই জায়গাগুলোতে বন্ধ করে দেওয়া জরুরি। ওই যে মতাদর্শ, তার বিরুদ্ধে আপনার প্রশাসনিক রাজনৈতিক ব্যবস্থা দরকার। আমরা চাই দেশটা নিরাপদ থাক, দেশের মানুষ নিরাপদ।